প্রায় বেশ কিছুদিন আগে ফিশ ফ্রাই হয়েছিল আর আজ আবার ফিশ ফ্রাই হবে। তো ফিশ ফ্রাই করার জন্য আমি প্রথমেই মাছ নিয়েছি আর মাছটি কিন্তু একদম পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর আজকে আমি করবো তেলাপিয়া মাছ দিয়ে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। আর আমরা কিন্তু বাজারে ফিশ ফ্রাই আবার চিকেন ফ্রাই এসব কিনে কিনে খেয়ে থাকি, কিন্তু আমি বাসাতেই করবো, কারণ বাসাতে করলে কিন্তু একদম একদম টাটকা এবং সুস্বাস্থ্যকরভাবে কিন্তু রেসিপিটি করা যায়, খাওয়া যায়। বাইরের গুলো কিন্তু এতটা সুস্বাস্থ্যকর হয় না। তো আমি কিছু মশলাপাতি নিয়েছি আর সেগুলো দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দেবো। তো প্রথমে আমি নিয়েছিলাম আদা এবং জিরের পেস্ট, তারপরে দিয়েছি এক চামচ রসুন বাটা, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, আর এই যে এবার দিলাম মরিচের গুঁড়ো। তো এখন এই যে লেবুটা আমি একদম অনুমান করে দিচ্ছি, তবে এই একটা মাছের জন্য কিন্তু সবগুলো আমি 1 চামচ করে নিয়েছি, আর লেবুর রসটাও কিন্তু 1 চামচ মতো নেব। আর এবার দিয়ে দিচ্ছি টক দই। এই দইটাও কিন্তু আমি ঘরেই পেতেছি, ঘরে পাতা টক দই। তো এটা দিয়ে দিলাম 2 চামচ। তারপরেও যদি না হয়, মাছটা একটু বড় সাইজের, তো না হলে কিন্তু আমি আবার দেবো, কিন্তু আগে পেস্টটা করে দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। আর এবার দিলাম তেল, সরিষার তেল সামান্য, এটা না দিলেও কিন্তু হয়, তারপর আমি একটু দিলাম, একটু টেস্ট বেশি হয় সরিষার তেল দিলে। তো আর দেবো নুন। তো এগুলো দিয়ে কিন্তু আমি একদম মিক্সড করে একটি মশলা মেখে নেব, নিয়ে মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা কে কেমন করে ফিশ ফ্রাই করো অবশ্যই জানাবে। আর যদি মনে হয় যে আমার এখানে কিছু মিসিং আছে বা কিছু মিস্টেক আছে, যা এভাবে করলে হয়তো আরও ভালো লাগবে, ওইভাবে ভালো লাগবে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে দেখো, মাছটা কিন্তু আমি মাঝে মাঝে ছুরি দিয়ে কেটে নিয়েছি, কারণ এইগুলো ফাঁকে ফাঁকে যদি মশলাগুলো ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো এটা আমি খুব সুন্দর করে মাছের মশলাটা মাখিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে করবে, কারণ এই মশলা মাখায় সব জায়গায় মশলাটা ঢুকিয়ে দিতে হবে, একদম মাছের এই কাটা পেটের মধ্যেও কিন্তু মশলাটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে মাছটা একদম সুস্বাদু হবে। মাছের সব জায়গাতেই এই মশলাটা যাবে, আর এই লবণ আর মশলার স্বাদটা কিন্তু সব জায়গায় পৌঁছে যাবে। তো এভাবে কিন্তু ম্যারিনেট করা অবস্থায় আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টার বেশি রাখলে আরও ভালো। যদি হাতে সময় থাকে অবশ্যই 2 ঘন্টা 3 ঘন্টাও রাখা যাবে, কিন্তু সময় না থাকলে মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে। তো আমি কিন্তু এভাবে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসলাম কিন্তু 2 ঘন্টা পর। বলেছিলাম 1 ঘন্টা রাখবো, কিন্তু আমার একটি কাজ পড়ে গিয়েছিল, তো সেই জন্য 2 ঘন্টা পর আসলাম। আর 2 ঘন্টা কিন্তু আমি এভাবেই চাপা দিয়ে রেখেছিলাম, আর তাতে কিন্তু মাছটা আরও সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। তো এখন আমি চলে যাব মাছটা ফ্রাই করার জন্য। তো এই যে তেল গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু দেখে নিলাম তাপটা কতটা গরম হয়েছে। তো পাটটা একটু গরম হয়েছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর কিন্তু ফ্রাই হয়েছে, একদম ভিতরে জুচি জুচি, আর উপরে কিন্তু একদম বেশ একটা ক্রিস্পি ভাব হয়েছে। তোমরাই দেখো কেমন হয়েছে, ভীষণ লোভনীয় হয়েছে, আর স্মেলটা যা সুন্দর বেরিয়েছে না। আর এই যে আমি একটু ধনেপাতা দিয়েছিলাম, আর এবার একটু ডেকোরেশন করে দেবো। ভেতরে কিন্তু একদম জুসি ভাব আছে, আর উপরে একদম ক্রিস্পি ভাব হয়েছে। আর এটা একটা চাটনি করেছি, মাছের যে মশলাটা ছিল সেটাই তেলের মধ্যে ভুনে নিয়েছি। আর এটা লেবুর দিয়ে আর শুকনো মরিচ আর হচ্ছে ধনেপাতা দিয়ে একটি টক, আর এই যে একটু সস দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কীভাবে করো সেটাও কিন্তু জানাবে। তো টাটা।